ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলাকে ঘিরে চরম অবনতি ঘটেছে ভারত পাকিস্তান সম্পর্কের। ঘটনার পর থেকে পরস্পরের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক বেশ কিছু পদক্ষেপ নিয়েছে দুদেশ। তার উপর পাল্টাপাল্টি অভিযোগ আর হুমকি ধামকিতে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে ক্রমেই বাড়ছে উত্তেজনা। এর মধ্যেই ভারতকে এবার পারমাণবিক হামলার হুমকি দিয়ে বসলেন পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি। কঠোর হুঁশিয়ারি দিয়ে পাক এই রেলমন্ত্রী বলেন, ১৩০টির বেশি পারমাণবিক ক্ষেপণাস্ত্র এমনি সাজিয়ে রাখেনি পাকিস্তান, শুধু ভারতের জন্যই রাখা হয়েছে এগুলো। ব্রিটিশ প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ান বলছে, আব্বাসির এমন মন্তব্য শক্তিধর প্রতিবেশী দুদেশের মধ্যে আরো বড় ধরনের সংঘাতের আশঙ্কারই জানান দিচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এর আগে ভারত ও পাকিস্তানের মধ্যে ৩টি যুদ্ধ হয়েছে, যার দুটি কাশ্মীর ইস্যু নিয়ে। দুটি দেশই পুরো কাশ্মীরকে নিজেদের অংশ বলে দাবি করে, যদিও বর্তমানে দুদেশই কাশ্মীরের ভিন্ন ভিন্ন অংশ নিয়ন্ত্রণ করছে। এর জন্যই হয়তো সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন হিমালয় অঞ্চলকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থান বলে অভিহিত করেছিলেন। এদিকে সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনার সঙ্গে ইসলামাবাদের যোগসূত্র রয়েছে বলে দাবি করে আসছে নয়াদিল্লি। তবে ভারত এ ব্যাপারে প্রকাশ্যে কোনো প্রমাণ উপস্থাপন না করলেও তারা বলছে, অতীতে পাকিস্তান ভারত বিরোধী সন্ত্রাসীদের সমর্থন দিয়েছিল। ভয়াবহ ওই হামলার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করেছে ভারত। এছাড়া পাকিস্তানি কূটনীতিকদের বহিষ্কার এবং পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করেছে দেশটি। জবাবে পাকিস্তানও ভারতীয় কূটনীতিকদের বহিষ্কার করেছে, ভারতীয়দের ভিসা বাতিল করেছে এবং ভারতীয় উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করেছে। এছাড়া সিন্ধু নদের পানি ইস্যুতে কড়া বার্তা দেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। স্পষ্ট ভাষায় তিনি ঘোষণা দেন, যে কোনো মূল্যে নিজের পানির অধিকার রক্ষা করবে পাকিস্তান। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।